শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা সুন্দর সন্ধ্যা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। ডিনার থেকে কিন্তু বন্ধুরা তোমাদের সামনে আসলাম, মানে আমি আগের দিন থেকে শুরু করে দিলাম ব্লগটা, আর ব্লগটা কিন্তু কন্টিনিউ হবে কাল পর্যন্ত। তো তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকের ডিনারে আছে চিকেন মোগলাই। এটা তো ওরা দুজনা খাবে, অনেক দিনই হয়ে গেছে, ওর বাবা এসছে, মেয়ে তো বাইরের খাবার খেতে পাচ্ছে না, সেই কারণে কিন্তু আজকে চলে এসছে রাতের খাবার। তো ওরা দুজনা খাবে আর আমাকে একটুখানি তাদের প্রসাদ দেবে। আমি বলছিলাম না দিতে হবে না, আমি খাবো না, তবুও আমার হাজব্যান্ড জোর করে বলছে যে না এক টুকরো হলেও অন্তত খাও। যাই হোক, তাও দুটো দিয়ে দিচ্ছিলো, আমি খাইনি, বলছি না খাবো না। ওরা কিন্তু এখন খেয়ে নিচ্ছে, আর এখন ঘড়ির কাঁটাতে 9টা মতন বাজে, মানে রাত 9। ওরা খাচ্ছে, মানে আমার খাওয়া হয়ে গেল ওই এক টুকরো। তারপরে আমি লতি কাটতে বসলাম। বন্ধুরা, আগের দিন যদি মানে কেটে গুছিয়ে না রাখি, পরের দিন কিন্তু কাজ সামলানো একটু মুশকিল হয়ে যায়, আর এটা কিন্তু অনেকটাই কঠিন কাজ। তো ওরা খাচ্ছে খাক, আর আমি এই ফাঁকেটা করে নিই। আর আমি কিন্তু ডিনারে ওই এক টুকরোই খেয়েছি, দেখি যদি খিদে পায় তো পরে খাবো আর কি। আর এখানে দেখো তোমাদেরকে এক ঝলক আমি দেখাচ্ছি ও কী করছে। ও খাওয়া হয়ে গেছে যে সেই সমস্ত বাসনগুলো ধুচ্ছে, আর সন্ধ্যেবেলা একটা চা করা হয়েছিল ওর জন্য, সেই চায়ের বাসনটাও কিন্তু ধুয়ে দিচ্ছে। কেন ধুচ্ছে বলো তো? আজ থেকে আর 4-5 দিন মতন আমার হাউস হেল্পার কিন্তু আসবে না, তো সেই কারণে ও খেয়ে উঠে ধুয়ে দিচ্ছে এটা। আর আমি লতি কাটতে যেহেতু বসেছি, ওটা কাটতে অনেকটা টাইম লাগে, তা বললো যে ঠিক আছে তুমি লতি কাটো, আর আমি সেই ফাঁকে ধুয়ে দিচ্ছি। যাই হোক, মিলিয়ে মিশিয়ে এই সংসার। আর আগের দিন এইভাবে দেখো গুছিয়ে না রাখলে কিন্তু পরের দিনের কাজগুলো না একদমই কিন্তু সহজ হয় না। তো এইভাবে কিন্তু আমি কাজটা করি, আর আশা করি বন্ধুরা তোমরাও কিন্তু এই লতি, মানে যারা খেতে ভালোবাসো তারা কিন্তু শত কাজ থাকলেও তার মধ্যে কিন্তু ঠিক ম্যানেজ করে তোমরা সময় বার করেই নেবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। মানে চলে আসলাম পরের দিন সকালে। রাতেবেলা কিন্তু আমি জানো তো একটু ভাত খেয়েছিলাম পরে, মানে আমার জন্য ভাত সবজি ছিল, আর সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছি, তোমাদের সামনে আসেনি। কারণ পরের দিন ভিডিওটা যদি কন্টিনিউ করি, ভিডিওটা কিন্তু এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে, সে কারণে আর তোমাদের সামনে আসেনি। বাড়িতে মেয়ে আছে, হাজব্যান্ড আছে, তারপরেও কিন্তু বন্ধুরা আমি সমস্ত কাজ কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করছি। মানে আমি যতক্ষণ পারছি ততক্ষণ কিন্তু আমি তোমাদের সামনে সুন্দর করে আমার একটা যে দৈনন্দিন কাজকর্ম সেই রুটিনটা কিন্তু শেয়ার করতে মানে চেষ্টা করছি আমি। কাল সুবর্ণা আমার কাছে জানতে চেয়েছিল যে অম্বাবচীতে কী কী করা উচিত বা কী কী করা উচিত না। দেখো, আমি প্রথমে ভেবেছিলাম এটা নিয়ে একটা ব্লগ বানাবো, তারপরে ভাবলাম যে যাই হোক, আমি যেহেতু পুজোর জিনিস তোমাদের দেখাতে পারছি না, সেই জন্য আমি ওই ব্লগটা কিন্তু আর বানাইনি। মানে আমার অসুবিধা আছে বলে আমি পুজোর ব্লগটা করতে পারলাম না। যাই হোক, আমি তবু একটু মুখে ছোট্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি। এই অম্বাবচী নিয়ে বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন মত আছে, তো আমার মতের সঙ্গে হয়তো অনেকের মত মিলবে না, তবুও আমি বলছি যেহেতু আমাকে তুমি জানতে চেয়েছো। আর এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলছি, কারণ আমার ভুল ত্রুটি হলে তোমরা কিন্তু সেটা আমাকে ধরিয়ে দিও বা আমাকে মার্জনা করো। মা কামাখ্যা দেবীর মন্দিরেই কিন্তু, মানে ভারতবর্ষের মধ্যে এই মন্দিরটাতেই কিন্তু মায়ের যে জিনিসটা হয়েছিল সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। সেই সময় মায়ের যে মন্দির, সেই মন্দির কিন্তু 3 দিন ওই লাল কাপড় দিয়ে ঢাকা ছিল, আর কিন্তু সেখানে ভোগ কিন্তু দেওয়া হতো, বাইরে থেকে ভোগ দেওয়া হতো, তার খাবার কিন্তু বন্ধ করা হয়নি। আর অনেকের ধারণা আছে যে মাকে বা ঠাকুরকে ছোঁয়াই যাবে না, তাকে ভোগ দেওয়া যাবে না, লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, সেটা কিন্তু একদমই নয়। তোমরা প্রত্যেকেই যেমন বাড়িতে পুজো আর্চা করো, মানে আমরা যেরকম করি সেরকমই করবে, তবে যারা এই অম্বাবচী পালন করছে তারা ওই ঠাকুরকে ছোবে না, তারা করবে না। আমাদের মতন যারা আমরা করছি না তারা কিন্তু সমস্ত কাজ যেমন আছে তেমনই আমরা করতে পারবো, তার জন্য কিন্তু কোনো রকম বাধা আমাদের জন্য নেই। অম্বাবচীর অম্বা মানে হলো ভূমি, মানে আমাদের যে পৃথিবী ধরিত্রী মাতা, সেটা মানে তাকে আমরা যেন কোনো রকমভাবে আঘাত না করি। এই সময় বলে না শাক সবজি খেতে নেই, মাটি খুঁড়তে নেই, হ্যাঁ এইগুলো তোমরা কেউ করবে না, বা কোনো শুভ কাজ করতে নেই, এই ধরনের কাজগুলো না বারণ থাকবে। মানে ধরিত্রী মাতাকে যেন কোনো রকমভাবে আমরা আঘাত এনে কোনো রকম কাজ না করি, এটাই হলো কিন্তু অম্বাবচীর আসল কারণ। তো এগুলোকে আমরা অনেকেই হয়তো জানি না, না জেনে আমরা বলি যে এটা করতে নেই সেটা করতে নেই, বা ঠাকুরকে উপোস দেবো। ঠাকুরকে কি উপোস দেওয়া যায়? আমরা নিজেরা উপোস থাকবো না, ঠাকুর কী করে উপোস থাকবে? এটা কিন্তু অনেক বড় অন্যায় হবে যদি আমরা আমাদের ভগবান
ভগবানকে উপোস রাখি, লাল কাপড় দিয়ে ঢেকে রাখি। যাই হোক, এটা হলো আমার মত, তাই তোমাদের সাথে আমি বললাম। তার জন্য আমার ঠাকুর কিন্তু উপোস থাকবে না। তোমরা তোমাদের মতন করেই করো, যেটা তোমরা বিশ্বাস করো, কিন্তু আমি আমার মতটা তোমাদেরকে জানালাম। তবে একদিন নখ কাটবে না, চুলে শ্যাম্পু তেল এই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, বা পুরুষরা দাড়ি কাটা এই ধরনের কাজগুলো না করলেই ভালো। এতে বলে কি না কিছু একটা মানে অশুভ জিনিস হতে পারে। তো বাস এইটুখানি মানবে, আর কিছুই না। আর বলতে গেলে আরও অনেক বড় ডিটেলসে চলে আসবে, যেহেতু আমি সেটা নিয়ে ব্লগ করছি না বলে আমি আর তোমাদের সাথে অত ডিটেলসে গেলাম না। তবে একটা কাজ তোমরা করতে পারো, যারা অম্বাবচী করছে সামর্থ্য অনুযায়ী তোমরা কিন্তু তাদেরকে ফল মিষ্টি মানে এরকম জিনিস কিন্তু দিতে পারো। গরিব লোক যারা আছে অম্বাবচী করছে তাদেরকে কিছু দান করতে পারো। এই শুভ জিনিসগুলো করলে কিন্তু মঙ্গল হবে। তো এগুলো তোমরা চেষ্টা করো বন্ধুরা করার। আর বন্ধুরা সকাল সকাল দেখো আমি কিন্তু অনেকগুলো কাজই একসাথে করে ফেললাম। ভীষণ এনার্জির সাথেই কিন্তু এগুলো করে ফেলার আমি চেষ্টা করছি। সকাল সকাল একদমই যদি করে নিতে পারি তাহলে কিন্তু দেখবে সারাদিনটা কিন্তু মানে সকালের শুরুটা যদি একটু কাজ দিয়ে হয়, পরে সারাদিন কিন্তু একটু হালকা হয়ে যায় কাজ। আর তারপর দেখো আটা মাখছি, অনেক দিন পর কিন্তু আজকে রুটি বানাবো। আর এক হাতে করছি তো, তাই তোমার দেখাতে একটুখানি আমার অসুবিধা হচ্ছে। যাই হোক, আটাটা আমি মেখে রেখে তারপরে যাচ্ছি আমি ছাদে, যে চলো সেখানে গিয়ে তোমাদেরকে একটু দেখাই যে সে কি করছে। অনেক জামা কাপড়ই তো বার হয়েছে, তো দেখো সে কিন্তু জামা কাপড় কেচে কুচে মেলে দিয়েছে। একটু আগে যে বিছানা চাদরটা তুলে দিয়েছিলাম সেটাই কিন্তু এনে একদম দেখো কেচে দিয়েছে। এটাতে কিন্তু আমার অনেকটাই সুবিধে হয়েছে। আর এই দেখো এখানে এটাকে একটা চারপাই বলে, নিচের ঘরে ছিল তোমরা দেখেছো, সে কিন্তু নিয়ে চলে এসছে ওপরে। আর নিচের ঘরটার কি অবস্থা আছে সেটা তোমাদের সাথে পরে দেখাবো, আমি আর যেতে সময়ই পাইনি। আর বন্ধুরা এই বেলি গাছটাতে কিন্তু বেশ ভালো, জানো তো, বেলি ফুটছে। তবে একটা ফুলও কিন্তু আমি দিতে পারছি না আমার ঠাকুরের চরণে। ওপরে এসে না একটুও সম্ভব হচ্ছে না নিয়ে যাওয়া, মনে থাকলেও না আর আসতে ইচ্ছে করে না। আর এই দেখো যে কার্পেটটা, এটাও কিন্তু ধুয়ে দিয়েছে। অনেকদিন পর পরই কার্পেটটা ধুই, আর তোলাটা খুব অসুবিধে। আর এই দেখো, দেখেছো কি সুন্দর ফুল ফুটে, তোমাদেরকে দেখিয়েছে যে অনেক কুড়ি এসছে। কিন্তু বেশ ছিলাম 10-15 মিনিট, তারপরে কিন্তু নিচে এসছি, যে না পেট আর কিন্তু মানছে না। সকাল থেকে অনেক ভারী কাজ হয়ে গেছে না, খিদে কিন্তু খুব পেয়ে যায় বন্ধুরা। তো দেখো ফাঁকিবাজি, জানো তো, আমার না ইচ্ছে করে না একদম সকালবেলা রুটির সাথে কোনো সবজি বানাতে। আর রুটি সবজি খেতে না আমি একদম ভালোবাসি না। আর এই যে আম দিয়ে না আমি আর আমার হাজবেন্ড দুজনাই ভীষণ ভালোবাসি। তবে মেয়ে আম দিয়ে রুটি দেখলে ভীষণ কিন্তু রেগে যায়। তবে দিয়েছি, দেখেছো না, মেয়ের পাতে কিন্তু একটা রুটি। ও যখনই রুটি খাবে না তখনই হচ্ছে একটা, আর অন্য কিছু খেলে কিন্তু তখন 2-3টে খেয়ে নেবে, পরোটা লুচি। আর দেখো তারপর কিন্তু বাসন ধুয়ে নিচ্ছি। আর এই বাসনগুলো আমি অবশ্য ধুয়েও নিই, আমি রেখে দিই না আমার হাউস হেল্পারের জন্য। আর হাউস হেল্পার তোমাদেরকে বললাম না 4-5 দিন আসতে পারবে না, ও গিয়েছে ওর দিদির বাড়ি বেড়াতে। তো ও নাকি দিদির বাড়িতে 4-5 বছর যায় না, তো এতদিন পরে যাচ্ছে, তো 2-1 দিন কিন্তু ও ছুটিটা নিয়েই গেছে। কিছু করার নেই, সবাইকেই তো বলো সবার মানে নিজের লোকদের কাছে যেতে ইচ্ছে করে, তাই ও গিয়েছে। তো এইবার 4-5 দিন একটু আমার কানে কষ্ট হয়ে যায়, বিশেষ করে কি বলো তো, আমার না বাসন মাজতে কষ্ট হয়। এই দেখো আমি চটপট কিন্তু পরিষ্কার করে ফেলেছি এই জায়গাটা। রান্না করবো তো এরপরে, পরিষ্কার জায়গা না হলে আমি একদম রান্না করতে পারি না। বাসন মাজতে অসুবিধা হয় বলতে কি বলো তো, এই যে সিঙ্কটার মধ্যে, আমার সিঙ্কটা তো ছোট, এখানে বেশি বাসন মাজতে গেলে অসুবিধা হয়। আর নিচে নিয়ে গিয়ে বারবার করাটা আমার কাছে না একটুখানি কষ্ট হয়। আর কড়াই টড়াইগুলো দেখবে নিচে নিয়ে গিয়ে মাজলেই কিন্তু বেশি ভালো পরিষ্কার হয়। আর এই যে লতিগুলো, এগুলোকে কিন্তু একটুখানি আমি বয়েল করে নিই। অনেকেই আছে জানো তো এই লতিকে বয়েল করে না, লতিকে হচ্ছে মানে ডিরেক্ট রান্না শুরু করে। তবে আমি একটুখানি ভাপিয়ে জল ফেলে দিই, না হলে কী হয় বলতো কালো কালো হয়ে যায়। আর হচ্ছে যদি গলা চুলকোয়, তবে এগুলো চাষের লতি, তাতে গলা চুলকোয় না, তবু আমি রিস্ক নিই না আর কি। আর রান্না বান্না দেখো সমস্ত কাজকর্ম সবই কিন্তু আমি ঠিকঠাক করার চেষ্টা করছি বন্ধুরা। আলসেমি কিন্তু একটুও আমি করছি না। এই যে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু আজকে আমি ডাল রান্না করব। মানে মেয়ে যা খেতে ভালোবাসে, তবে আজব মানুষ আমার হাজব্যান্ড, সে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল খেতে একদমই ভালোবাসে না, তার নাকি ভালো লাগে না। তবে আমি কিন্তু যখন আমার হাজব্যান্ড থাকে মাছের মাথাটাকে একটুও ডালের মধ্যে কিন্তু ভেঙে দিই না, আমি গোটা রাখি। তারপরেও নাকি তার যে মাছের যে একটা গন্ধ আসে না, সেটা ভালো লাগে না। বাঙালির মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার গন্ধ ভালো লাগে না, খুব কমই কিন্তু তোমরা পাবে। তো তোমাদের কার কার এই গন্ধ ভালো লাগে না বন্ধুরা? আর আমার তো ভীষণ ভাল লাগে।
তবে বন্ধুরা তোমরা কিন্তু খেয়াল করে দেখবে যে কিছু বাড়িতে বেসিক কিছু রান্না থাকে, মানে যে রান্নাগুলো যত সচরাচর খুব বেশি হয়। যেমন আমার বাড়িতে তোমরা যেই ধরনের খাবারগুলো দেখতে পাও এই রান্নাগুলো কিন্তু বেশি হয়। তোমাদের বাড়িতেও কিছু রান্না আছে যে রান্নাগুলো কমন হয়, ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন হয়। তো আমাদের এক একজনের খাদ্যাভ্যাস কিন্তু এক এক রকম হয়, আর যে যেরকম খেতে আমরা ভালোবাসি দেখবে সেই রান্নাগুলো কিন্তু তার বাড়িতে বেশি পরিমাণে হয়। আর আমার বাড়িতে দেখবে লতি, তারপরে হচ্ছে যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই ধরনের খাবার কিন্তু আমি বেশি খাই, মানে আমি বেশি খেতে ভালোবাসি। তো এক এক বাড়ির কিন্তু খাবারের ধরন আমাদের এক এক রকম থাকে। প্রত্যেকেই হয়তো আমরা এরকম লতি চিংড়ি খেতে ভালোবাসি, তবে প্রত্যেকের বাড়িতে কিন্তু বেশি হয় না। হ্যাঁ, কেউ বাড়িতে হয়তো আলু পোস্ত অনেক বেশি হয়, ঘন ঘন সপ্তাহে 3 দিন 4 দিন হয়, মানে এক এক রকম খাবার স্টাইল কিন্তু আমাদের এক একজনের বাড়িতে থাকে। তো এই জিনিসটা না আমি খুব মনে করি যে অন্য টাইপের খাবার আমি বানাবো, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে না আমি দেখি যে আমি যে ধরনের খাবারগুলো ভালোবাসি সেই ধরনের খাবারগুলোই কিন্তু আমার ঘরে বেশি আমি রান্না করে ফেলি, আর সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। আর এই কথাটা বলার একটাই কারণ, হয়তো তোমাদের মনে হতে পারে যে একই রান্না বারবার দেখাচ্ছে, কিন্তু আসলে ভালোবাসি তো সেই কারণেই কিন্তু সেটা খাই। আর তোমরাও খেয়াল করে দেখবে তোমাদের বাড়িতে তোমরা যেটা ভালোবাসো বেশি সেই রান্নাগুলোই কিন্তু বেশি হয় তোমাদের ঘরে। আর এই দেখো চিংড়ি মাছ বাটা, মেয়ের তো এত ভালো লেগেছে সেই কারণে কিন্তু চিংড়ি মাছ বাটা আজকেও বানিয়েছি। আর এই দেখো লতি চিংড়ি, আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। মাছের মাথা কিন্তু একটুও ভাঙেনি, আর ইয়াম্মি একদম কিন্তু লাঞ্চ। আমরা কিন্তু এখনও কেউ লাঞ্চ করিনি বন্ধুরা। তারপরে চলে গেছি একদম আমি স্নানে। তো আজকে শ্যাম্পু করে নিলাম, কাল থেকে কিন্তু কয়েকদিন আর শ্যাম্পু করব না, সেই কারণে কিন্তু আজকে আমি মাথায় শ্যাম্পু করে নিয়েছি। বন্ধুরা তোমরাও পারলে কিন্তু এটা মানার চেষ্টা করো, তবে যদি খুব অসুবিধা হয় না মানলেও চলবে, আর কিছু করার থাকবে না তখন। আর বন্ধুরা এই বিছানার চাদরটা তোমাদের কেমন লাগে? আমার না ভীষণ ভালো লাগে, তবে অনেকটা পুরনো হয়ে গেছে। লাঞ্চ কিন্তু করে নিয়েছি, আর ওরা বাবা আর মেয়ে কিন্তু একটু বেরিয়েছিল জানো তো, আসার সময় দেখো নিয়ে এসেছিলো আইসক্রিম, বলছে লাঞ্চ করব তারপরে কিন্তু খাবো, দিয়ে খুব হাসাহাসি করছে দুজনা। আর আমি তো খাই না বন্ধুরা, মেয়ে কিন্তু আমাকে সাজছে, আমি বললাম যে না আমি একটুও খাবো না। আর বন্ধুরা কাল সন্ধ্যের থেকে আজ দুপুর পর্যন্ত সমস্ত গাছ গুছিয়ে নিয়ে এইভাবে সুন্দর করে কিন্তু আমি আমার সংসারটাকে পরিচালনা করি। তো আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগলো। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।